আসসালামু আলাইকুম। গামা সফট লিমিটেড থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব গামা অ্যাকাউন্টিং সফটওয়্যারটিতে কিভাবে প্রোডাক্ট পারচেস করা যায়। সেক্ষেত্রে আমরা শুরুতে আমাদের সফটওয়্যারটিতে লগ ইন করে ঢুকে যাব এবং আজকে আমরা পারচেস সাইটটি দেখব, তাই আমরা পারচেসে যাব। পারচেসে যাওয়ার পরে দেখতে পাবো হাতে বাম পাশে পারচেস রিপোর্ট আছে, নিউ পারচেস আছে, পারচেস রিটার্ন আছে, নিউ পারচেস রিটার্ন আছে। যেহেতু আমরা প্রথমে পারচেস করব, সেক্ষেত্রে আমাদের নিউ পারচেসে চলে যেতে হবে। নিউ পারচেসে যাওয়ার পরে দেখতে পারবো কোড, কোয়ান্টিটি, কস্ট এগুলো দেওয়া আছে এবং হাতে ডান পাশে আছে সাপ্লাই, চালান এগুলো আছে। শুরুতে যেহেতু আমরা পারচেস করব, সেক্ষেত্রে আমাদের এখানে প্রোডাক্ট সার্চ করতে হবে। আমরা যে কোনো একটা প্রোডাক্ট সার্চ করে নিচ্ছি। এই প্রোডাক্টটি সার্চ করে নিলাম, কোয়ান্টিটি দিয়ে নিচ্ছি 10টি, এন্টার করলাম। আমরা একের অধিক প্রোডাক্ট পারচেস করতে চাইলে সেক্ষেত্রে আমরা আরো প্রোডাক্টগুলো সার্চ করে নিব। অন্য একটি প্রোডাক্ট দিয়ে নিলাম, এখানে আমি প্রোডাক্টের পারচেস দিলাম 10টি, এন্টার করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে জুস আছে, ল্যাটিনা জুস আছে, সেক্ষেত্রে কস্ট দেওয়া আছে এখানে। এখন এখানে ব্যাচ নাম্বার, প্রত্যেকটি প্রোডাক্টের ব্যাচ নাম্বার থাকে, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের মতো করে এখন আপাতত ব্যাচ নাম্বারটি দিয়ে নিচ্ছি। প্রত্যেকটি প্রোডাক্টের এক্সপায়ারি ডেট থাকে, সেক্ষেত্রে প্রোডাক্টের এক্সপায়ারি ডেট চেক করে আমাদের এক্সপায়ারি ডেটটি বসিয়ে নিতে হবে। আমি আমার মতো দিয়ে নিচ্ছি। এখানে দুটো প্রোডাক্ট আমরা নিয়ে নিলাম, সেক্ষেত্রে ব্যাচ নাম্বার দিয়ে দিলাম এবং এক্সপায়ারি ডেটও দিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছি হাতে ডান সাইডে সাপ্লায়ার, এখানে আমাদের সাপ্লায়ার আগে থেকে ঠিক করা আছে, যার যেরকম সাপ্লায়ার থাকে ওটা সিলেক্ট করে নিতে হবে। আমাদের তাজিজ ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড সাপ্লায়ারটি আমরা অ্যাড করে নিচ্ছি এবং চালান নাম্বারটিও দিয়ে নিতে হবে। আমাদের মতো করে আমরা আপাতত চালান নাম্বারটি দিয়ে নিচ্ছি। এখানে টোটাল এসেছে দুটো প্রোডাক্ট মিলিয়ে 2380 টাকা। এখানে ট্রান্সপোর্ট কস্ট থাকলে সেক্ষেত্রে ট্রান্সপোর্ট কস্টটি দিয়ে নেব, কোনো ডিসকাউন্ট থাকলে সেক্ষেত্রে ডিসকাউন্টটি দিয়ে নেব। যেহেতু আমাদের এখন কোনো ট্রান্সপোর্ট কস্ট নেই, ডিসকাউন্ট নেই, সেক্ষেত্রে আমাদের টোটাল অ্যামাউন্টটি আসছে 2380 টাকা। এখন আমরা কত টাকা পে করব? আমরা যদি 2380 টাকা পে করি, সেক্ষেত্রে আমাদের এখানে ডিউ অ্যামাউন্ট 0 দেখাচ্ছে। আর যদি আমরা সেক্ষেত্রে 2000 টাকা পে করি, সেক্ষেত্রে 380 টাকা ডিউ দেখাচ্ছে। আমরা ডিউ নিয়ে কাজ করতে চাই, যেহেতু আমাদের জিনিসটা বোঝানো আছে, সেক্ষেত্রে আমরা ডিউটি রেখে দিচ্ছি। এখানে পেমেন্ট বাই, পেমেন্ট কি আমরা ক্যাশে করছি নাকি চেকে করছি? অনেক সময় আমরা দেখা যাচ্ছে বড় অ্যামাউন্ট হলে চেকে করি বা চেক দিয়ে থাকি, সে আবার ক্যাশেও অ্যামাউন্ট করে থাকি, পে করে থাকি। সেক্ষেত্রে আমরা এখন আপাতত ক্যাশে পে করছি। যদি চেকে করি, সেক্ষেত্রে আমাদের এখান থেকে চেক সিলেক্ট করে নিতে হবে। এখানে নোট, আমাদের যদি কোনো দরকারি নোট থাকে, যেহেতু আমরা ইনভয়েস তৈরি হবে, সেক্ষেত্রে যদি ইনভয়েসে কোনো নোট দিতে হয়, সেক্ষেত্রে এখানে আমরা লিখে দিতে পারবো। আপাতত আমাদের দরকার পড়ছে না, আমরা পারচেস করে নিচ্ছি। আমরা প্রোডাক্টটি পারচেস করে নিলাম। এখন এই পারচেসের রিপোর্টটি আমরা কোথায় দেখতে পাবো? সেক্ষেত্রে আমাদের চলে যেতে হবে পারচেস রিপোর্টে। পারচেস রিপোর্টে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে আজকে আমরা যে প্রোডাক্টটি পারচেস করেছি, ইনভয়েস নাম্বার, পারচেস ডেট দেওয়া আছে আজকে এবং সাপ্লায়ারের নাম দেওয়া আছে। টোটাল কস্ট কত ছিল আমাদের? 2380 এটা দেখাচ্ছে। আমাদের কোনো ট্রান্সপোর্ট কস্ট নেই, ডিসকাউন্ট নেই, সেক্ষেত্রে আমাদের পেয়েবল হচ্ছে 2380 টাকা। এখন এখানে আমরা পে করেছি 2000 টাকা, আমাদের ডিউ রয়ে গেছে 380 টাকা। আমরা পাশেই দেখতে পাচ্ছি ডিটেলস লেখা আছে, সেক্ষেত্রে আমরা ডিটেলসে ক্লিক করলে আমাদের ইনভয়েসটি চলে আসবে, পারচেস ইনভয়েস। দুটি প্রোডাক্ট আমরা পারচেস করেছি, কোয়ান্টিটি দেখাচ্ছে, প্রোডাক্ট রেট দেখাচ্ছে এবং টোটাল কত টাকা খরচ হয়েছে সেটা দেখাচ্ছে। আর নিচেই দেখতে পাচ্ছি আমরা আমাদের গ্র্যান্ড টোটাল 2380, আমরা পে করেছি 2000 টাকা।
সেক্ষেত্রে ডিউ আছে আমাদের 380 টাকা। আমার প্রিন্টে চাপ দিলে এখান থেকে ইনভয়েসটি বের হয়ে আসবে। আমরা পারচেস রিপোর্টটি আজকের দিনের পারচেস রিপোর্টটি দেখতে পাচ্ছি। আমরা যদি পুরো মাসের পারচেস রিপোর্টটি দেখতে চাই সেক্ষেত্রে এখানে ক্লিক করে মাসে 1 তারিখ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত সকল সাপ্লায়ারেরটা দেখতে পাবো। সার্চ দিলাম, পুরো মাসে আমাদের কোন কোন সাপ্লায়ারের কাছ থেকে কত টাকা প্রোডাক্ট নেওয়া হয়েছে ডিটেলস দেখতে পাচ্ছি। আমাদের টোটাল 2,88,000 সামথিং পারচেস করা হয়েছে। এখানে ট্রান্সপোর্ট কস্টও অ্যাড হয়েছে, তাই ট্রান্সপোর্ট কস্টটিও দেখাচ্ছি। এখন পেয়েবল দেখাচ্ছে 2,79,000। যেহেতু 2,88,000 সামথিং আমাদের টোটাল কস্ট পারচেস করা হয়েছে, আর 2,79,000 দেখাচ্ছে কারণ এখানে আমাদের ট্রান্সপোর্ট কস্টটিও অ্যাড হয়েছে। এখানে পেইড হয়েছে 2,47,320 টাকা, আর আমাদের ডিউ আছে 41,847 টাকা। আমরা প্রতিটি প্রোডাক্ট যেগুলো পারচেস করেছি সাপ্লায়ারের কাছ থেকে সেগুলোর আলাদা আলাদাভাবে ডিটেলস দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা আলাদা কোন সাপ্লায়ারের কাছ থেকে কত টাকার প্রোডাক্ট নিয়েছি সেটা দেখতে পাবো। সাপ্লায়ার সিলেক্ট করে নিলাম, সার্চ দিয়ে দিলাম। আমরা এই সাপ্লায়ারের কাছ থেকে এই পুরো মাসে টোটাল পারচেস করেছি 9,345 টাকা, এবং আমাদের পেইড হয়েছে 8,320 টাকা, 1,025 টাকা এখনো ডিউ হয়েছে। আলাদা আলাদাভাবে আমরা ডিটেলস দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা অনেক সময় অনেক প্রোডাক্ট লটে কিনে থাকি, সেক্ষেত্রে সেগুলো সিরিয়াল নাম্বার দেওয়া প্রয়োজন হয়ে থাকে। সেক্ষেত্রে সিরিয়াল নাম্বার কিভাবে দিয়ে নেবো সেটা দেখে নিচ্ছি। নিউ পারচেসে চলে যাব, সেখানে একটি প্রোডাক্ট সার্চ দিব আমরা। সাপোজ আমরা এই ফ্যানটি, ওয়ালটন ফ্যানটি সিলেক্ট করলাম। এখন আমরা কয়টি প্রোডাক্ট নিচ্ছি? 10টি প্রোডাক্টের সিরিয়াল নাম্বার থাকবে। এখন আমরা আমাদের মতো সিরিয়াল নাম্বার দিয়ে নিব, নাকি লটে যদি সিরিয়াল নাম্বার আমরা আমাদের মতো তৈরি করে নিতে চাই এখান থেকে সিরিয়াল নাম্বার জেনারেট করে দেবে। সেক্ষেত্রে লটে ক্লিক করে আমরা এখানে আমাদের কোড দিয়ে দিব প্রোডাক্টটির। যেহেতু ওয়ালটন ফ্যান আমরা WF দিয়ে নিচ্ছি। জেনারেটে ক্লিক করলাম, এখানে আমাদের সিরিয়াল নাম্বারগুলো সব চলে আসলো, কোডগুলো সব চলে আসলো। সেক্ষেত্রে এখন আমরা এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়াতে আমাদের সিরিয়াল নাম্বারগুলো চলে আসলো। এই ওয়ালটন ফ্যান এগুলো সিরিয়াল নাম্বারগুলো এখানে চলে আসলো। কোয়ান্টিটি 10টি। এখন আমাদের চলে যেতে হবে সাপ্লায়ার সিলেক্ট করে নিচ্ছি। আমরা একটি চালান নাম্বার নিয়ে নিব, আমাদের মতো আমরা দিয়ে নিচ্ছি। এখন আপাতত আমাদের টোটাল হয়েছে 28,000 টাকা। সেক্ষেত্রে আমাদের ট্রান্সপোর্ট কস্ট যদি থাকে, সাপোজ ট্রান্সপোর্ট কস্ট আমাদের 1,000 টাকা অ্যাড করে নিলাম। টোটাল অ্যামাউন্ট হয়েছে 29,000 টাকা। এখন আমরা কত টাকা পে করব? আমরা ডিউ রেখে করতে চাই, সেক্ষেত্রে আমরা 20,000 টাকা পে করব। 20,000 টাকা পে করলে আমাদের 9,000 টাকার ডিউ অ্যামাউন্ট দেখাচ্ছে। সেক্ষেত্রে আমরা এটা পে করব। এখানে ক্যাশ থাকলে ক্যাশ, আর যদি চেক পে থাকে সেক্ষেত্রে চেক সিলেক্ট করে নিতে হবে। পারচেস করে দিচ্ছি, পারচেস করে নিলাম। এখন পারচেস রিপোর্টে চলে যাব আমরা। পারচেস রিপোর্টে যেয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মাত্র যেটা পারচেস করলাম সেটার রিপোর্টটি চলে এসেছে। ট্রান্সপোর্ট কস্ট 1,000 টাকা, 28,000 টাকা আমাদের টোটাল বিল হয়েছে। পেয়েবল হচ্ছে আমাদের 29,000 টাকা। সেক্ষেত্রে আমরা 20,000 টাকা পে করেছি, আর 9,000 টাকা ডিউ রয়েছে। ডিটেলসে চাপ দিলেই আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনভয়েসটি চলে এসেছে। 29,000 টাকা পেইড, 20,000 ডিউ রয়েছে 9,000 টাকা। প্রোডাক্ট হচ্ছে 10টি। এভাবে আমরা আমাদের নিউ পারচেস কমপ্লিট করতে হবে, পারচেস রিপোর্টটিও দেখতে পাবো। এখন আমাদের অনেক সময় প্রোডাক্ট অনেক ড্যামেজ হয়ে যায় বা এক্সপায়ারি ডেট চলে যায়, সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো রিটার্ন করতে হয়। প্রোডাক্টগুলো আমরা সাপ্লায়ারের কাছে রিটার্ন করে দিই অথবা ভেন্ডরের কাছে রিটার্ন করে দিই। সেক্ষেত্রে আমরা রিটার্নের রিপোর্টগুলো রাখতে হলে আমাদের
যে কাজটি করতে হবে সেটা হচ্ছে নিউ পারচেস রিটার্নে চলে যেতে হবে। যে প্রোডাক্টটি আমরা রিটার্ন করব সেটা আমাদের এখানে তুলতে হবে। এখানে ইনভয়েস নাম্বার আছে, ডেট আছে আজকের। সেক্ষেত্রে আমরা এখন রিটার্ন প্রোডাক্টটি চুজ করব। এখন আমরা চুজ করব প্রাণ ম্যাঙ্গো জুস। রেট দেওয়া আছে 18 টাকা করে। ব্যাচ নাম্বার সিলেক্ট করে নেব আমরা। ব্যাচ নাম্বার সিলেক্ট করে নিলাম। স্টক আছে 385টা, আমাদের 10টা রিটার্ন করবো আমরা। 10টা রিটার্ন করে দিচ্ছি। সাপ্লায়ার সিলেক্ট করে নিব। এই সাপ্লায়ার সিলেক্ট করে নিলাম। এখন অ্যাড টু কার্ট দিব। অ্যাড টু কার্ট দেওয়ার পর চলে আসলে আমাদের এখানে নিচে শো করছে কোয়ান্টিটি 10টি, ব্যাচ নাম্বার 18, টোটাল অ্যামাউন্টটা শো করছে। এটা দেখার পরে আমরা দেখতে পাবো এখানে সেভ কার্ট লেখা আছে। সেভ কার্টে ক্লিক করলাম, টোটাল অ্যামাউন্টটা দেখাচ্ছে। এখন নোটস, আমরা কি কারণে প্রোডাক্টটি রিটার্ন করছি সেই নোটটি রাখার জন্য এই নোটস দেওয়া আছে। সাপোজ আমাদের প্রোডাক্টটি ড্যামেজ হয়েছে, সো আমার নোটে আমি ড্যামেজ লিখে দিচ্ছি। ড্যামেজ লিখে দিলাম। এখন প্রোডাক্টটি আমরা রিটার্ন করব, তাই আমরা রিটার্নে ক্লিক করে দিলাম। রিটার্নে ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে আমাদের এখানে নিউ রিটার্নে ছিলাম আমরা, সেখান থেকে আমাদের পারচেস রিটার্নে নিয়ে চলে গেছে। তাহলে পারচেস রিটার্ন নিয়ে যাওয়ার মানে হচ্ছে হলো এখানে আমাদের পারচেসের রিপোর্টটি দেখাচ্ছে। মাত্র যে আমরা প্রোডাক্টটি রিটার্ন করলাম সেটার রিপোর্টটি আমরা দেখতে পাচ্ছি। এখানে দেওয়া আছে 180 টাকা মূল্য মাত্র রিটার্ন করেছি। সেখানে ডিটেলসটি আমরা দেখে নিচ্ছি। 10টি রিটার্ন করেছি এটা দেখাচ্ছে। ডেট, ইনভয়েস, পারচেস ইনভয়েস। এখন আমরা এই মাসের শুরু থেকে সকল রিটার্ন প্রোডাক্টের লিস্ট দেখব, রিপোর্টটি নিয়ে নিব। আমাদের মাসের শুরু থেকে এই পর্যন্ত যতগুলো প্রোডাক্ট রিটার্ন হয়েছে সব লিস্ট এখানে দেখতে পাচ্ছি। কোন কোন প্রোডাক্ট রিটার্ন হয়েছে, কত টাকা রিটার্ন হয়েছে দেখতে পাচ্ছি, এবং ডিটেলসগুলো আমরা পাশে দেখতে পাবো। দেখতে পাচ্ছি। এখন আমরা সাপ্লায়ার অনুযায়ী যদি দেখি তাহলে সেক্ষেত্রে আমাদের সাপ্লায়ার সিলেক্ট করে নিতে হবে। সাপ্লায়ার সিলেক্ট করে সার্চ দিলাম, দেখতে পাচ্ছি আমাদের রিটার্ন প্রোডাক্টগুলো দেখাচ্ছে। এই হচ্ছে আমার নিউ পারচেস রিটার্ন এবং পারচেস রিটার্ন রিপোর্ট। এখন আমরা দেখতে পাচ্ছি নিচে এখানে পারচেস ম্যানেজার আছে। সেক্ষেত্রে পারচেস ম্যানেজারের কাজটি কি দেখব। পারচেস ম্যানেজারের কাজটি হচ্ছে এখানে অ্যাজাম্পশন ডাটাগুলো সব দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে টোটাল কোয়ান্টিটি কতটুকু আছে, কোন প্রোডাক্টটি, টোটাল প্রফিট অ্যামাউন্ট দেখাচ্ছে, এই প্রোডাক্টটি থেকে টোটাল কত টাকা প্রফিট হয়েছে, ডেইলি সেলস অ্যাভারেজ দেখাচ্ছে, কারেন্ট স্টকে কতটি আছে, এবং এই কারেন্ট স্টকে প্রোডাক্টগুলি সেল হতে কতদিন সময় লাগতে পারে তার একটি আইডিয়া দেওয়া আছে। যেহেতু এখানে এটা ডেমো, সেক্ষেত্রে এটা এখানে যে এভারেজ সেলগুলো দেখাচ্ছে এগুলো হয়তো বা এরকম হয় না সচরাচর। আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল কোয়ান্টিটি দেওয়া আছে 60টি। ডেইরি মিল্ক চকলেট লেখা আছে, এটা দেখাচ্ছে টোটাল কারেন্ট স্টক আছে 225টি এবং 321 দিন লাগবে সময় এটা শেষ হতে। এইভাবে আমরা একটা আইডিয়া পাবো যে আমার কোনটি প্রোডাক্টটি আমাদের সেল হচ্ছে বেশি এবং কোন প্রোডাক্টটি সেল কম হচ্ছে। নিচে দেখতে পাচ্ছি বাম পাশে ব্রাঞ্চ রিকুইজিশন লিস্ট। ব্রাঞ্চ রিকুইজিশন লিস্টটি হলো আমাদের অন্য ব্রাঞ্চের থেকে যদি আমাদের কোনো রিকুইজিশন দেওয়া হয় কোনো প্রোডাক্টের, সেক্ষেত্রে এটা এখানে শো করবে। সেক্ষেত্রে কোনো ব্রাঞ্চে কোনো প্রোডাক্ট নেই, সেই প্রোডাক্টটি আমাদের হেড ব্রাঞ্চে আছে, সে তার জন্য প্রোডাক্টের জন্য যদি কোনো রিকুইজিশন দেয় কোয়ান্টিটি সহকারে সবকিছু সহকারে এখানে শো করবে। আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে পারবো। তাহলে আমরা এই সিস্টেমটি দেখে নিই। সেক্ষেত্রে আমাদের অন্য ব্রাঞ্চের যে ইউজারটি আছে সেটা আমরা ওপেন করে নেব। আমার এখানে ওপেন করা আছে, আমি দেখে নিচ্ছি। এটা আমাদের হাব ব্রাঞ্চের যে প্রজেক্ট সফটওয়্যারটি, ওটা ওপেন করে নিলাম আমরা। ইউজার দেওয়া আছে আমাদের। আমি সোজা চলে যাচ্ছি পারচেসে। এখন পারচেসে যে আমাদের রিকুইজিশন দিতে হবে।
আমি 3টি প্রোডাক্ট রেজিস্ট্রেশনে দিয়ে দিচ্ছি। পাশে যেসব প্রোডাক্টগুলো রিকোয়েজিশনে অ্যাড করলাম সেগুলো দেখাচ্ছে। এখন এগুলো আমরা কোয়ান্টিটি সিলেক্ট করে নিব। আমাদের মতো করে কোয়ান্টিটি সিলেক্ট করে নিচ্ছি। আমরা সিলেক্ট করে নিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেন্ড রিকোয়েজিশন দেওয়া আছে। আমরা সেন্ড রিকোয়েজিশনে দিলে আমরা প্রোডাক্টটি রিকোয়েজিশনে পাঠিয়ে দিতে পারবো। রিকোয়েজিশন দিয়ে দেওয়া হলো আমাদের। এখন আমাদের মেইন যে সফটওয়্যারটি আছে ব্রাঞ্চের ওইটাতে চলে যাব। এখানে যাওয়ার পর আমরা একটু রিফ্রেশ করলেই আর যে আমাদের রিকোয়েজিশন চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিকোয়েজিশনটি চলে এসেছে, কোন ব্রাঞ্চের থেকে পাঠিয়েছে সেটা দেখাচ্ছে, কে পাঠিয়েছে সেটাও দেখাচ্ছে। এখন আমরা এখানে রিকোয়েজিশনে নাম্বারে ক্লিক করলেই দেখতে পাবো এখন রিকোয়েজিশন পাঠানো হয়েছে। সো আমাদের যে যে ব্রাঞ্চে আছে ওখান থেকে আমরা অ্যাপ্রুভ করে দিব। এখানে কোয়ান্টিটি 0 দেখাচ্ছে। আমাদের এই ব্রাঞ্চে আমাদের এখানে আছে 370টি। আমাদের যে প্রোডাক্টটি আছে এখানে 20টি আছে, তো এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি 6টি, এবং কিটক্যাট চকলেট আছে এখানে 69টি, এখান থেকে আমরা 5টি দিয়ে দিচ্ছি। অ্যাপ্রুভ করে দিলে আমাদের এটা অ্যাড হয়ে যাবে। আমাদের রিকোয়েজিশনটি অ্যাপ্রুভ হয়ে গেল। এখানে পেন্ডিং দেখাচ্ছিল, এখানে এখন অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ ডেট দিয়ে দেওয়া হয়েছে এবং সময় দেওয়া আছে। কে অ্যাপ্রুভ করেছে? অ্যাডমিন অ্যাপ্রুভ করেছে। সবকিছুই আমরা দেখতে পাচ্ছি। সেন্ট্রাল টু ব্রাঞ্চ ট্রান্সফার করা হয়েছে। ডিটেলসটি আমরা এখানে পেয়ে যাচ্ছি। আইটেম ওয়াইজ রিকোয়েজিশন। আইটেম ওয়াইজ রিকোয়েজিশনে গেলে আমরা দেখতে পাবো এখানে প্রত্যেকটি আইটেম ইন্ডিভিজুয়ালি আমাদের যে রিকোয়েজিশনগুলো দেওয়া আছে ওগুলো দেওয়া আছে। যেমন আমাদের দেওয়া আছে প্রাণ ম্যাঙ্গো জুস দেওয়া আছে 5টি, লেটিনা জুস দেওয়া আছে 6টি, এবং কিটক্যাট চকলেট দেওয়া আছে 5টি। আলাদা আলাদাভাবে দেওয়া আছে এবং 16টির রিকোয়েজিশন দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে আমাদের টোটাল হয়েছিল 2410 টাকা। আর আমরা যদি পুরো মাসেরটা দেখতে চাই সেটা আমরা দেখতে পাবো। এই রিকোয়েজিশনগুলো কোন ডেটে কোন টাইমে দেওয়া হয়েছিল সবগুলো দেখতে পাচ্ছি। রিকোয়েজিশন কোন ব্রাঞ্চের থেকে দেওয়া হয়েছিল সেটাও দিয়ে থাকে, এবং কোন কোন ডেটে দেওয়া আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। কোন কোন প্রোডাক্টগুলো রিকোয়েজিশন হয়েছে সেগুলো দেওয়া আছে। এখানে হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের গামা পজ যেটি আছে পারচেজটি আমরা দেখে নিলাম আজকে এই পর্যন্তই দেখা হলো। ধন্যবাদ সকলকে।